হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করব, যেগুলি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, ভারতে বিজয় দিবস পালন করা হয় কবে? বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। কেন পালন করা হয়? 1971 সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে এই দিনটি পালন করা হয়। তাহলে 1971 সালে 16ই ডিসেম্বর এটি হয়েছিল এবং 16ই ডিসেম্বর ভারতে বিজয় দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, বেস্ট সিটিজ টু লাইভ ইন ইন্ডিয়া 2024 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? প্রথম স্থানে রয়েছে হায়দ্রাবাদ। 3 দিনব্যাপী টর্গিয়া ফেস্টিভ্যাল এর আয়োজন করা হলো কোন রাজ্যে? টর্গিয়া ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশে আয়োজন করা হয়েছে এটা। পৃথিবীর উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি হচ্ছে কোথায়? উচ্চতম ফাইটার এয়ারফিল্ড লাদাখে তৈরি করা হচ্ছে এটা। 67th ন্যাশনাল স্কুল গেমস শুরু হলো কোথায়? 67th ন্যাশনাল স্কুল গেমস এটি শুরু হলো নিউ দিল্লিতে। আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো কোথায়? আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো হরিয়ানার কুরুক্ষেত্রে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। পরিবহন ব্যবস্থা অর্থনীতির কোন সেক্টরের মধ্যে পড়ে? পরিবহন ব্যবস্থা সার্ভিস পড়ে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। ড্রিমস ফ্রম মাই ফাদার এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স বইটির লেখককে? ড্রিমস ফ্রম মাই ফাদার শুধু এটুকুই আসবে, বারাক ওবামা। পালঘাট বা পালাক্কার পাস বা পালাক্কাড় গ্যাপ নিচের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? কেরালা ও তামিলনাড়ুকে। পালাক্কাড় পাস বা পালঘাট। ভীমবেটকা গুহাটি ভারতের কোন রাজ্যে আছে? প্রাচীনতম গুহা মনে করা হয় ভীমবেটকা। কোথায় আছে এটি? মধ্যপ্রদেশ। পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। সরীসৃপ এবং উভয়চরদের অধ্যয়নকে কি বলা হয়? সরীসৃপ এবং উভয়চরদের অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি বলা হয়। প্রথম রামন ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম রামন ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন কে? আচার্য বিনোবা ভাবে। জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নাসা এর প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল, কাশ্মীরের কুন্দলবানে, যার সভাপতি ছিলেন বসুমিত্র। চাকমা উপজাতি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চাকমা উপজাতি। চাকমা উপজাতি আসামের অন্তর্ভুক্ত। ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন নিম্নের কোন সংস্থার অস্তিত্ব ছিল না? মানে তখন কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে দেখে নিচ্ছি, ইউএন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সাল, ইউনিসেফ 1946, হু 1948, লিগ অফ নেশনস 1920। তাহলে বাকি হু বাদ দিয়ে বাকি তিনটা কিন্তু স্বাধীনতার আগে পূর্বে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। তাহলে সঠিক উত্তর এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? ইলোরার ছবি রয়েছে কত টাকার নোটে? ইলোরার ছবি রয়েছে 20 টাকার নোটে।
50 টাকার নোটে রয়েছে হাম্পি, 10 টাকার নোটে রয়েছে কোণারকের সূর্য মন্দির, 100 টাকার নোটে রয়েছে রানী কি ভাভ। রানী কি ভাভ, রানী কি ভাভ গুজরাটে অবস্থিত। হাম্পি বিজয়নগরে অবস্থিত। দুধের সাদা রঙের জন্য দায়ী নিচের কোনটি? নিচের প্রত্যেকটি প্রোটিন, তাহলে দুধের সাদা রঙের জন্য কোন প্রোটিনটি দায়ী? ক্যাসিন, ক্যাসিন প্রোটিনটি দায়ী দুধের সাদা রঙের জন্য। জাতিসংঘে 6টি আধিকারিক ভাষা রয়েছে, এর মধ্যে 5টি হলো ইংরেজি, চাইনিজ, স্প্যানিশ, রাশিয়ান ও আরবিক। অন্যটি কি? অন্যটি হলো ফরাসি। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী, মিজোরাম আইজল, নাগাল্যান্ড কোহিমা। রাজধানীর নামগুলো মাথায় রাখতে হবে। মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের আমাদের রক্তের পিএইচের মান কত? সামান্য ক্ষারীয়, তাই 7.35 থেকে 7.45, 7-এর নিচে হলে অ্যাসিডিক। নিম্নলিখিত কে মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক স্থানটি আবিষ্কার করেছেন? আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হওয়া পর্যন্ত প্রয়োজন। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল 35 বছর। বিহারের সাসারামে কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধি অবস্থিত? বিহারের সাসারামে শের শাহ সূরির সমাধি অবস্থিত। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা এখন 34 জন। একজন প্রধান বিচারপতি প্লাস 33 জন বিচারপতি। জাদুগড়া খনি থেকে কি পাওয়া যায়? জাদুগড়া খনি থেকে পাওয়া যায় ইউরেনিয়াম। কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। জাদুগড়া খনি কী জন্য বিখ্যাত যদি বলা হয়? ইউরেনিয়ামের জন্য। ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওখা পোর্ট এটি গুজরাটে অবস্থিত। ওখা বন্দরটি গুজরাটে অবস্থিত। মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানী, মালদ্বীপ আমাদের প্রতিবেশী দেশ, মালদ্বীপের রাজধানী মালে। প্রতিবেশী দেশগুলোর রাজধানীগুলো গুরুত্বপূর্ণ খুবই। রাজধানী এবং মুদ্রা। মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় দিয়ে দেয়, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর রাজধানী। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহর, একটা গুরুত্বপূর্ণ টপিক। হায়দ্রাবাদ শহরটি অবস্থিত মুসি নদীর তীরে। পুনে শহর বললে মুলামুথা নদীর তীরে। যমুনা নদীর তীরে দিল্লি, আগ্রা, মথুরা। ভাষাভিত্তিক রাজ্য হিসেবে ভারতের কোন রাজ্যটি প্রথম গঠিত হয়? ভাষাভিত্তিক রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ প্রথম গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ। এবার আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনের প্র্যাকটিস করে নেব। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। নেক্সট, পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ইউএই, সংযুক্ত আরব আমিরাত। 2030 সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হবে বিশ্বের কত? তৃতীয় বৃহত্তম। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এ অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? জামাইকান দৌড়বিদ উসেন বোল্ট। যদিও যুবরাজ সিংহ আছেন, শাহিদ আফ্রিদিও আছেন। জয়পুরে নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করা হলো কোথায়? কে করলো? রাজস্থান রয়্যালস। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া WFI অ্যাথলিটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে? নরসিং যাদব। WFI। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? 21শে এপ্রিল। গুরুত্বপূর্ণ।
বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়। ধরিত্রী দিবস যেটা খুশি আসতে পারে 22 এপ্রিল। এবছরের থিম কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক। বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় 23 এপ্রিল। এবছরের থিম কি? রেডিওর ওয়ে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25 এপ্রিল। গুরুত্বপূর্ণ 5টা দিবস। জিআই ট্যাগ পেল উত্তরপ্রদেশের পিলভিত বাঁশি। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত। 5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোথায়? গুজরাটে। মহারাষ্ট্রের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেয়েছে। হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন কে? PS শ্রীধরন পিল্লাই। অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখলেন কে? ইন্দ্রদ্যুম্ন স্বামী। দ্য উইনার্স মাইন্ডসেট গুরুত্বপূর্ণ শিরোনামে বই লিখলেন কে? অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। গুরুত্বপূর্ণ এটা, দ্য উইনার্স মাইন্ডসেট। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করল গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল আদানি গ্রিন। ভয়েস ইঞ্জিন নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করল কে? ওপেন এআই কোম্পানি। তাহলে ভয়েস ইঞ্জিন ওপেন এআই কোম্পানি। এবার আমরা কিছু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেকটি অধিবেশন কী জন্য গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো আলোচনা করব এবং তাতে কে সভাপতি ছিলেন, কোথায় হয়েছিল সেটাও। 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল বোম্বেতে। উমেশচন্দ্র ব্যানার্জির প্রথম সভাপতি ছিলেন। লর্ড ডাফরিনের সময় হয়েছিল। অ্যালান অক্টাভিয়াম হিউ ছিলেন প্রতিষ্ঠাতা। A.O. হিউম বা অ্যালান অক্টাভিয়াম হিউম প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রথম অধিবেশন এটা 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। গুরুত্বপূর্ণ এটা 72 সংখ্যাটাও। প্রথম অধিবেশনে কতজন ছিলেন সেটাও আসে। 1886 কলকাতা দ্বিতীয় অধিবেশন, দাদাভাই নওরোজি সভাপতি। কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে। তৃতীয় 1887 মাদ্রাজ অধিবেশন, বদরুদ্দিন তৈয়বজি প্রথম মুসলিম, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1888 এলাহাবাদ জর্জ উইলে, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এটাও গুরুত্বপূর্ণ। তাহলে 1888 এলাহাবাদে হয়েছিল। আর 1887 মাদ্রাজে হয়েছিল, বদরুদ্দিন তৈয়বজি প্রথম মুসলিম। 1889 বোম্বেতে উইলিয়াম ওয়েডারবার্ন ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন হয়েছিল। 1896 কলকাতা রহিমতুল্লাহ সাহানি। খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। 1906 এটাও গুরুত্বপূর্ণ, কলকাতা দাদাভাই নওরোজি ছিলেন সভাপতি। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নওরোজি। 1907 সুরাট, রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। এটাও গুরুত্বপূর্ণ কারণ কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায় 1907 সালে, সুরাট অধিবেশন। 1911 সালে কলকাতা, এটাও গুরুত্বপূর্ণ, বিশেন নারায়ণ ধর ছিলেন সভাপতি। কেন গুরুত্বপূর্ণ? জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়, এটা রবীন্দ্রনাথ লিখেছিলেন। 1916 লখনৌ অধিবেশন, অম্বিকাচরণ মজুমদার। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, তার জন্য গুরুত্বপূর্ণ। 1916 সাল লখনৌ অধিবেশন, লখনৌ চুক্তি। 1917 কলকাতা আবার, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। 1923 গয়াতে হয়েছিল, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল এর গঠন হয়েছিল প্রথম। 1924 বেলেগাঁও, গান্ধীজি সভাপতি। গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য সভাপতি হন। গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন 1924 সালে। আর 1923 সালে কিন্তু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন হয়, খুবই গুরুত্বপূর্ণ। 17 প্রথম মহিলা সভাপতি এনি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা কিন্তু সরোজিনী নাইডু, গান্ধীজি ঠিক পরের সেশনেই 1925 সাল কানপুর।
প্রথম ভারতীয় মহিলা সভাপতি 1928 কলকাতা, মতিলাল নেহরু। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। 1929 সাল লাহোর অধিবেশন, জওহরলাল নেহরু সভাপতি। এটাও গুরুত্বপূর্ণ। পূর্ণ স্বরাজ্যের দাবি করা হয় 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরা কিন্তু পরীক্ষা আসে। প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল কত সালে? 1930 সালের 26শে জানুয়ারি। এটা স্বাধীনতার পূর্বে। 1931 করাচি অধিবেশন, সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতি। মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1937 ফৈজপুর, জওহরলাল নেহরু সভাপতি। প্রথম গ্রাম্য অধিবেশন, এটাও আসে। প্রথম গ্রাম্য অধিবেশন কোনটি? 1937 সালে ফৈজপুর অধিবেশন। প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল 1937 সালে, ফৈজপুর। 1938 খুবই গুরুত্বপূর্ণ, হরিপুরা সেশন। কেন সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন? দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়। গুরুত্বপূর্ণ এটা। 1939 সালও কিন্তু ত্রিপুরা সেশন, সেখানেও কিন্তু সুভাষচন্দ্র বসু দুটি সেশনের সভাপতি ছিলেন। যদিও 1939 ত্রিপুরী সেশন সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন। নেতাজি গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করেছিলেন 1939 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নেতাজি দুটি অধিবেশন, 1938 হরিপুরা, 1939 ত্রিপুরা। 1940 রামগড় সেশন, মৌলানা আবুল কালাম আজাদ। সারা ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এই অধিবেশনে। এটা গুরুত্বপূর্ণ। 1946 মিরাট অধিবেশন, জে.বি. কৃপালিনী সভাপতি ছিলেন। ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হয়। ভারতের স্বাধীনতা পর্যন্ত জে.বি. কৃপালিনী ছিলেন। পরীক্ষায় কোশ্চেন আসে বা স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর জে.বি. কৃপালিনী। এটা মিরাট অধিবেশন 1946 সাল। এবার আমরা কিছু প্রত্নতাত্ত্বিক স্থান দেখে নেব। কোন রাজ্যে কোথায় অবস্থিত, কোন নদীর উপর? হরপ্পা পাঞ্জাবে অবস্থিত, পাকিস্তান। ইরাবতী বা রাভি নদীর উপর 1921 সালে প্রতিষ্ঠা হয়। দয়ারাম সাহানি প্রতিষ্ঠা করেন। দয়ারাম সাহানি এটা খুঁজে পেয়েছিলেন। মহেঞ্জোদারো সিন্ধু অঞ্চল আবিষ্কার করেছিলেন। মহেঞ্জোদারো সিন্ধু অঞ্চল সিন্ধু নদীর তীরে 1922 সালে আর.ডি. ব্যানার্জি আবিষ্কার করেছিলেন। রাখাল দাস ব্যানার্জি। সুটকাজিন্দার বালুচিস্তানে অবস্থিত, দাস্ত নদীর উপর 1927 সালে আবিষ্কৃত হয়। চানহুদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে 1931 সালে আবিষ্কৃত হয়। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে 1953 সালে আবিষ্কৃত হয়। রোপার বা রংপুর পাঞ্জাবে অবস্থিত, শতদ্র নদীর তীরে, এটাও 1953 সালে আবিষ্কৃত হয়। লোথাল গুজরাটে অবস্থিত, সবরমতী নদীর তীরে 1953 সালে আবিষ্কৃত হয়। এটা একটি পোর্ট সিটি হরপ্পার, খুবই গুরুত্বপূর্ণ। গুজরাটে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। করদিজি সিন্ধু পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে 1955 সালে আবিষ্কৃত হয়। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দু নদীর তীরে 1958 সালে আবিষ্কৃত হয়। দিমাবাদ বা দৈমাবাদ আহমদনগরে অবস্থিত, প্রভরা নদীর তীরে 1958 সালে আবিষ্কৃত হয়। বিভিন্ন কাল্পনিক রেখা এবং সমমান স্থান নামটা কি? সমান বায়ুচাপযুক্ত রেখাকে বলা হয় আইসোবার। সমান তাপযুক্ত রেখাকে বলা হয় আইসোথার্ম। পরীক্ষা কখনো কখনো চলে আসে এরকম টাইপের কোশ্চেন। সম গভীরতাযুক্ত রেখাকে বলা হয় আইসোবাত। সম রৌদ্রালোকযুক্ত রেখাকে বলা হয় আইসোহেল। সম লবণাক্তযুক্ত রেখাকে বলা হয় আইসোহ্যালাইন। সম চাপযুক্তকে মাথায় রাখবে আইসোবার। আইসো হাইট সমান বৃষ্টিপাত। এটা কিন্তু হাইট লেখা আছে, উচ্চতা সম্পর্কিত এরকমভাবে চলে আসতে পারে, ভুল হয় এগুলো। সম বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলা হয় আইসো হাইট। সম পরিমাণযুক্ত রেখাকে বলা হয় আইসো প্লেথ। সম মেঘযুক্ত রেখাকে বলা হয় আইসো নেফ। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় আসে। একই সময়ে বজ্রবিদ্যুৎ আইসো ব্রন্স। সম তুষারপাতযুক্ত রেখাকে বলা হয় আইসোরিজম। আইসোসিসমাল হচ্ছে সম
ভূমিকম্পনযুক্ত রেখা, ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। আইসোগণিক রেখা, সমচৌম্বক নতিরেখা, চৌম্বনিক নতিরেখা। আইসোডোপেন, সম পরিবহন রেখা। কোটাইডাল লাইন, সম জোয়ার রেখা। আইসোক্রোনস, সম সময় রেখা। আইসোফ্লোর, সম উদ্ভিদের বৈশিষ্ট্য রেখা, সম উদ্ভিদের বৈশিষ্ট্য। বায়ু বা শব্দের বেগ, সমগতিবেগ। আইসোট্যাক, সম বায়ু বা শব্দের সমান গতিবেগ। এবার কিছু বায়ু, স্থানীয় বায়ু আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কালবৈশাখী। তাহলে আঁধিবালু কোথায়? এভাবে পরীক্ষায় আসে, আঁধিবালু কোথায় প্রবাহিত হয়? উত্তর ভারতে। খামসিন মিশর, সামুন ইরানে, নরওয়েস্টার নিউজিল্যান্ড, বুরান সাইবেরিয়ার প্রবাহিত একটি স্থানীয় বায়ু। ব্ল্যাক রোলার, উত্তর আমেরিকা। এরকমভাবে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে, ব্ল্যাক রোলার কোথায় প্রবাহিত হয়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এরকমভাবে চলে আসবে। পুরগা, তুন্দ্রা, রাশিয়া সাইবেরিয়া। মিস্টাল ফ্রান্সের একটি স্থানীয় বায়ু। সান্টা আনা ক্যালিফোর্নিয়ার। ল্যাভেন্ডার স্পেনে প্রবাহিত হয়, স্পেনে প্রবাহিত একটি স্থানীয় বায়ু ল্যাভেন্ডার। চিনুক তুষারভক্ষক বলা হয়, রকি পার্বত্য অঞ্চল, আমেরিকা, কানাডা। কেপ ডক্টর, দক্ষিণ আফ্রিকার উপকূল। লেভিচ, মরক্কো, আলজেরিয়া। জোমা, জাপাতে প্রবাহিত হয়, চিলি, আর্জেন্টিনায়। সিরক্কো, সিসিলি দ্বীপ, উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকার সিসিলি দ্বীপগুলোতে সিরক্কো স্থানীয় বায়ু প্রবাহিত হয়। ব্রিকফিল্ডার, অস্ট্রেলিয়ায়। বোরা, যুগোস্লাভিয়া, ইতালির। জোন্ডা, আন্দিজ পার্বত্য অঞ্চল। ফন, আল্পস পার্বত্য অঞ্চল, ইউরোপ। এটা কিন্তু আসে ফোয়েন, FOHEN, এরকমভাবে চলে আসে। হারমাট্টান, ডক্টরিন বলা হয়, গিনি উপকূল, ঘানা ও নাইজেরিয়ায়। ব্লিজার্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে বা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত, পাকিস্তান। ম্যাকমোহন লাইন, ভারত ও চীন। 3 বিঘা করিডোর, ভারত ও বাংলাদেশ। গ্রেট চ্যানেল, ভারতের মধ্যে আন্দামান নিকোবর ও সুমাত্রা দ্বীপের মধ্যে গ্রেট চ্যানেল। পক প্রণালী, সবারই জানা এটা, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পরীক্ষাতে আসে। পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা। জিব্রাল্টার প্রণালী, ইউরোপ ও আফ্রিকা, দুটি মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া, সুমাত্রা, মালাক্কা প্রণালী। এশিয়া ও আফ্রিকা, লোহিত সাগর। জার্মানি ও ফ্রান্স, ম্যাগিনট লাইন। জার্মানি ও ফ্রান্স, সিগফ্রাইড লাইনও। পাকিস্তান ও আফগানিস্তান, ডুরান লাইন। পাকিস্তান ও আফগানিস্তান, ডুরান লাইন। লাইন অফ কন্ট্রোল, LOC, ভারত ও পাকিস্তান, গুরুত্বপূর্ণ এটা। ম্যানারহেম লাইন, রাশিয়া ও ফিনল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন, জার্মানি ও পোল্যান্ড। ওডারনাইসে লাইন, পূর্ব জার্মানি ও পোল্যান্ড। ভারত ও চীন, LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে LAC ভারত ও চীন, LOC লাইন অফ কন্ট্রোল, ভারত ও পাকিস্তান, গুরুত্বপূর্ণ। 16তম প্যারালাল, নামিবিয়া ও অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, 17তম। 24তম ভারত পাকিস্তান এবং 28তম ভারত পাকিস্তান। ভারত ও মায়ানমার, 37তম প্যারালাল, গুরুত্বপূর্ণ এগুলো। 38তম প্যারালাল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, গুরুত্বপূর্ণ। 49তম প্যারালাল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 7 আল আরব, ইরাক ও ইরান। এর মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল, কোন দুটি জায়গায় পৃথক করেছে? ভারত ও মালদ্বীপ, ভারতের মধ্যে মিনিকয় ও মালদ্বীপ। 9 ডিগ্রি, লাক্ষাদ্বীপ ও মিনিকয়, গুরুত্বপূর্ণ। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি। 10 ডিগ্রি আন্দামান ও নিকোবর। ডানকান প্যাসেজ, গ্রেট আন্দামান, লিটিল আন্দামান, আন্দামানের মধ্যেই অবস্থিত। গ্রেট আন্দামান, লিটিল আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। সম্বেরারু চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সম্বেরু। লাইন অফ ডিমার্কেশন, পর্তুগাল ও স্পেন, এটাও গুরুত্বপূর্ণ। লাইন অফ ডিমার্কেশন, পর্তুগাল ও স্পেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো NTPCর জন্য। থ্যাংক ইউ।